এখন তো বেলাটা বেশ বড়, তাই সন্ধ্যার দিকে দেখা যায় ক্ষুধা পেয়ে যায়। আর প্রতিদিনই এ আবার আরেক চিন্তা যে আজকে সন্ধ্যায় আবার কি খাবো। তাই আমি সকালের দিকেই ঠিক করে ফেলি যে আজকে সন্ধ্যায় কি বানাবো। এছাড়া দেখা যায় ক্ষুধা পেটেই বসে থাকা হয় আলসেমি করে, সেদিন আর কিছু খাওয়া হয় না। এই যেমন ধরো আজকে কিন্তু সন্ধ্যায় কিচ্ছু করিনি। আর এই ভিডিওটা ছিল 3-4 দিন আগে, যেদিনে আমি ছোলাটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দুপুরে রান্না শেষে সিটি দিয়ে নিয়েছিলাম, এখন সন্ধ্যার দিকে এটাকে বাটার দিয়ে নিচ্ছিলাম। ওই দিনে সন্ধ্যায় ছোলার সাথে মুড়ি দিয়ে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। ছোলা মুড়ি তো আমার বরাবরই পছন্দের। আর জানো, আমি না দুপুরের পরে খাওয়া দাওয়া করে আর প্লেটগুলো ধুই না, ওইভাবে সিঙ্কে রেখে দেই, একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে নাস্তা করে এরপরে যখন আমি রাতের খাবার রেডি করতে চাই, ম্যাক্সিমাম ডেই তো হয় যে আমি দেখা যায় রাতের বেলা আবার অন্য কিছু বানিয়ে নিই। আর যেদিনে ভাবি যে দুপুরের খাবারটাই খাবো, সেদিন একদম রাতের খাবার খেয়ে তারপর সব প্লেট একসাথে ক্লিন করে রান্নাঘর থেকে বের হয়। আর যেদিনে রাতের বেলা কিছু বানাই, তখন ওই প্লেটগুলোকে আগে ক্লিন করে নিই, তারপরে রাতের খাবারটা রেডি করি। এদিকে আমি সেদ্ধ ছোলাটাকে পানি দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম। কেন জানি সেদ্ধ করার পর অনেকগুলো কষ বের হয়। আমি 2-1 বার রান্না করে দেখেছি ওই পানিটা সহই কেমন যেন একটা গন্ধ করে, তার চেয়ে আমি ভালো করে ক্লিন করে নিই। আমার এই কড়াইটা দেখে এখনই মনে পড়লো, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আপু এই কড়াইটা কি আগের মতোই আছে নাকি রং উঠে গিয়েছে। না গো, কড়াইটা আমার আগের মতোই আছে, কোনো রং উঠে যাওয়া বা পরিবর্তন কোনো কিছুই হয়নি। কিন্তু আমি একটা বোকামি করেছিলাম একদম শুরুর দিনে, তখন তো আমার আর অন্য কোনো কিছুই কেনা হয়েছিল না, তাই আমি রুটি বানাতে গিয়েছিলাম। আর ওই দিনেই আমার এই কড়াইটার একটা কর্নারে একটুখানি লালচে হয়ে গিয়েছে, যদিও তেমন একটা বোঝা যায় না, আমি তোমাদের একদিন ভিডিওতে দেখিয়ে দেবো। তাছাড়া একদম নতুনের মতোই আছে। আমার ক্ষেত্রে জানো, একটা জিনিস খেয়াল করেছি, আমার মনের মধ্যে যদি কোনো কিছু নিয়ে একটা খটকা লাগে বা মনে হয় যে না এটা করলে মনে হয় এটা হবে, অনেক সময় দেখেছি যে হ্যাঁ আমার মনের কথাটাই হয়, বিরুদ্ধে গিয়ে যদি কোনো কাজ করি দেখেছি আমার মন যেটা বলছিল সেটাই হচ্ছে। এই কড়াইটার কথাই বলি, আমি না এই কড়াইটা রুটি বানাতে একদমই চাইনি, কিন্তু কি হয়েছিল, আমার শাশুড়ি মা সেই দিনে পায়া রান্না করে নিয়ে এসেছিল। তো তোমাদের ভাই রুটি দিয়ে খেতে ওটা ভীষণ পছন্দ করে, আর আমার কোনো পাত্রই কেনা হয়নি। তখন আমি বাধ্য হয়ে রুটিটা বানাতে গেলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে হয়তো বা একটু প্রবলেম হতে পারে আমার কড়াই। আর বিশ্বাস করো, প্রথম রুটিটা দেওয়ার সাথে সাথেই এমনটা হয়েছিল। তো যাকে আমার তো ছোলা মুড়ি রেডি হয়ে গিয়েছে, খেয়েও নিলাম, মানে আজকে না সেদিনে খেয়েছিলাম। এবারে এটাকেও ভিজিয়ে রাখবো, তারপরে কিছুক্ষণ ফেসবুকে থেকে দেন গিয়ে প্লেটগুলোকে ক্লিন করে রাতের খাবার বানাবো। আর সেই ভিডিওটা আমি ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।